মিউজিক লাভার তাদের বিটটা পছন্দ যাদের, তাদের জন্য আমি বলবো একটু খারাপ হয়ে যাবে। কারণ আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও ভালো। কিন্তু আজকে নতুন একটা বিষয় নিয়ে চলে এসেছি অনেক দিন পর। আসলে এখন ইদানিং আপনাদের মাঝে প্রতিদিনই চলে আসবো কিছু না কিছু বিষয় নিয়ে। সো আজকে আমার হাতে যে প্রোডাক্টটি আছে সেটা হচ্ছে এয়ারবাডস, এবং হচ্ছে নর্মালি আমি শাওমির যে এয়ার ডটটি সেটি কিন্তু রিভিউ করেছিলাম, এবং আমার কাছে মোটামুটি ইউজার এক্সপিরিয়েন্স আমি যদি বলি আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। সো আজকে নতুন একটা কোম্পানি, সেটা হচ্ছে QCY, যেটার মডেল হচ্ছে T9S। এই ইয়ারবাডসটি অনেকের কাছে পছন্দ, বাট আমি এখন পর্যন্ত ইউজ করি নাই। প্রাইস রেঞ্জ অনেক কম, মোটামুটি কম রেটের মধ্যেই এই ইয়ারবাডসটি অনেক ভালো। সো আজকে আমি এটা রিভিউ করব, আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা পুরো ভিডিওটি দেখবেন। আজকের ভিডিও স্পন্সর হচ্ছে রাইক শপ হচ্ছে অনলাইন একটা শপ, যেখান থেকে আপনি এই সকল ধরনের গ্যাজেট আপনি অনায়াসে পেয়ে যাবেন তাদের, এবং স্মার্টফোন এবং অন্যান্য যে স্মার্ট গ্যাজেটগুলো সেগুলো আপনি অনায়াসে পেয়ে যাবেন। আপনি যদি চান সেখান থেকে কিনতে পারেন, আমি ভিডিওর নিচে ডিসক্রিপশনে তাদের লিঙ্ক দিয়ে দিব, এবং এখানে স্ক্রলিং করে দেখতে পারেন অবশ্যই। সো আশা করি আজকে আপনাদের সাথে এই প্রোডাক্টের কোয়ালিটি কোয়ান্টিটি সব কিছু জানিয়ে দিতে পারবো। সো চলুন শুরু করা যাক। বক্সটি আগে আনবক্স করা হোক, তারপরে হচ্ছে আমরা প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে জেনে আসবো। সো চলুন শুরু করি। সো QCY এই ইয়ারবাডসটিও আমি সপ্তাহখানিক ইউজ করেছি। আমার পার্সোনাল কাজে আমি যেটা পার্সোনাল ইউজ করি সেটা হচ্ছে শাওমির এয়ার ডটটি। এটা রিভিউ কিন্তু আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন, সেটার জন্য আই বাটনে ক্লিক করে অবশ্যই দেখে আসতে পারেন। কিন্তু আমি বেশ কিছুদিন যাবত প্রায় সপ্তাহখানিক আমি এই ইয়ারবাডসটি ইউজ করেছি। সো এই ইয়ারবাডসটি ইউজ করার পরে আমার এর ভালো দিক এবং খারাপ দিক নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য চলে এসেছি। সো সর্বপ্রথমে শুরু করি হচ্ছে এই ইয়ারবাডসটির খারাপ দিক। এয়ারবাডসটি খারাপ দিক বলতে গেলে সর্বপ্রথমে যেটা আসে সেটা হচ্ছে আমার কাছে এই যে এয়ার ডটগুলো, ঠিক আছে, এগুলো কিন্তু আমার কাছে অনেক বড় মনে হয়। ঠিক আছে, আপনি যখনই কানের সাথে এটা অ্যাটাচ করবেন আমার কাছে একটু বড় মনে হয়, এবং এটা আমার কাছে খুব বোরিং লাগছে। এবং আপনি যদি শাওমিরটা দেখেন সেটা অনেক ছোট, সো একটু বুঝতেই পারতেছেন ছোট ইউজ করতে করতে বড়টা আর কি ভালো লাগে না। যাই হোক, সো শাওমির ইয়ারবাডসটির রিভিউ যদি দেখতে চান অবশ্যই চ্যানেলে আছে, এবং এটা রাখলাম। এবং এই ইয়ারবাডসটির আরেকটা খারাপ দিক সেটা হচ্ছে গিয়ে আমার কাছে মনে হয় যে এর সাউন্ড কোয়ালিটিটা অনেক বেশি লাউড বলতে গেলে সাউন্ডটা অনেক বেশি অনেক জোরে শোনা যায়।
যেটা কিন্তু বিটটা অনেক কম, মানে মিউজিক শুনবেন যারা মিউজিক লাভার তাদের বিটটা পছন্দ যাদের, তাদের জন্য আমি বলবো একটু খারাপ হয়ে যাবে, কারণ হচ্ছে লাউড বেশি, মানে অনেক জোরে সাউন্ড শোনা যায়। আপনি নর্মালি যদি একটু ফুল ভলিউম থেকে 2-3টা ভলিউম কমও রাখেন, তাও কিন্তু আপনার মনে করেন যে মানে আপনি সাইডের কোনো সাউন্ডই কিন্তু শুনতে পাবেন না। খারাপ দুইটা দিক শুনলেন, এখন আসি ভালো দিক নিয়ে। এই ইয়ারডটটি ভালো অনেকগুলো দিক আছে, সেটা হচ্ছে এটার প্রাইস হচ্ছে 1300 টাকা, এটা রাইক শপে 1300 টাকা। আপনি যদি নিতে চান অবশ্য ভিডিওর নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবেন লিঙ্ক, সেখান থেকে আপনি কিনতে পারেন অবশ্যই। সো এখন এই ইয়ারবাডসটি আমার কাছে মনে হয়েছে 1300 টাকার মধ্যে, আমি শাওমিটা আপনার 1500 টাকা, কিন্তু এটা 1300 টাকার মধ্যে এটার কোয়ালিটি অনেক ভালো, এবং এটার কোয়ালিটি অনেক বেশি ভালো। নর্মালি দুইটা কান একসাথে ইউজ করতে পারবেন, এবং এটার কোয়ালিটি ভালো বলতে কেন, কারণ এটা চার্জ অনেকক্ষণ থাকে, আমি প্রায় 3 ঘন্টার উপরে চার্জ পাই, এবং এটা চার্জ দিতে বেশি সময় লাগে না। সো আমার কাছে মনে হয়েছে যে না, এয়ারবাডসটি ঠিক আছে, যাদের এয়ারবাডস পছন্দ, একটু ভালো মানের এয়ারবাডস দরকার, এবং এটাতে কথা অনেকটা ক্লিয়ার, যেটা শাওমিতে আমি খুব একটা ক্লিয়ার সাউন্ড পাই নাই। আপনি যদি এটা দিয়ে কথা বলেন, নর্মালি ফোনে কথা বলার জন্য অনেক সময় আমাদের এয়ারবাডস দরকার হয়, আপনি যদি এটা দিয়ে কথা বলেন আপনি খুব ক্লিয়ারলি শুনতে পাবেন। এটার যে মাইক্রোফোনটা দিছে আমার মনে হয় খুব ভালো মানের একটা মাইক্রোফোন দিছে, কথা কিন্তু ভালোভাবে শুনতে পারবেন। এবং আরও ভালো দিক বলতে গেলে আমার কাছে মিউজিক যারা একটু লাউডলি শুনতে চান, গান টান, তাদের জন্য এটা ভালো একটা দিক। আমার কাছে ওভারঅল যদি বিবেচনা করি তাহলে এই ইয়ারডটটি খারাপ না, ভালোই লেগেছে। আমি বলবো যে হচ্ছে যাদের এয়ারবাডস কিনতে মানে ইচ্ছা, তারা এই ইয়ারবাডসটি দেখতে পারেন। এটা মোটামুটি বাংলাদেশে পপুলার একটা এয়ারবাডস। তো আমি বলবো আমার কাছে ভালো লেগেছে। কিছু খারাপ দিক আছে, কিছু ভালো দিক আছে, প্রত্যেকটা জিনিসেরই সেটা থাকে। সো আজকে এ পর্যন্তই। অবশ্যই যাদের পছন্দ হয়েছে তারা কি করবেন, কমেন্ট বক্সে একটু জানিয়ে দেন যে আমার ভিডিওটি পছন্দ হয়েছে এবং হচ্ছে এয়ারবাডসগুলো পছন্দ হয়েছে, তাহলে বুঝতে পারবো যে না আপনাদের পছন্দ হয়েছে, আপনাদের পছন্দের জিনিস আবার নিয়ে আসতে পারবো। সো আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আর যাদের ভালো লাগবে এয়ারবাডসগুলো তারা অবশ্যই রাইক শপ থেকে নিতে পারেন, অন্য জায়গা থেকে নিতে পারবেন, তবে আমি প্রেফার করি রাইক শপ। সো আজকে পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো টপিকস নিয়ে। আর আপনাদের ভিডিওগুলো কেমন লাগে সেই বিষয়টাই কিন্তু আপনারা জানাইতে পারেন কমেন্ট বক্সে, কারণ আপনারা যদি ভালো না লাগে এবং কোন জিনিসটা ভালো না লাগে সেটাও যদি বলেন, তাহলে যেটা হয় যে আমি আমার যেই চেষ্টাটা আমি একটু চেঞ্জ করতে পারি, যে না এইভাবে ভালো লাগতেছে না মানুষের কাছে, আমি অন্যভাবে ট্রাই করি। সো আশা করব অবশ্যই কমেন্টস করবেন, একটু কমেন্টস করলে তেমন কোনো ক্ষতি হয়ে যায় না। আর লাইক দিবেন, লাইক দিলে ইন্সপিরেশন হই। ভালো থাকবেন, ভালো রাখবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, কেমন লাগলো জানাবেন কিন্তু। বাই।